চলে এলাম দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে। আমরা এখন আছি নূরজাহান টি এস্টেট গার্ডেনে। ইয়েস, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আমরা সোজা চলে গেলাম শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেটে, যেটা কিনা চা প্রেমীদের জন্য একটা স্বর্গরাজ্য। শ্রীমঙ্গল শহরে তো অনেক অনেক চা বাগান আছে, কিন্তু অনেক অনেক চা বাগানের মধ্যে নূরজাহান টি এস্টেটটি তার নির্মল পরিবেশ এবং চা উৎপাদনের জন্য সম্পূর্ণ আলাদা। এটি শহরের কেন্দ্রবিন্দু থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। মূলত লাউয়াছড়া বন দিয়েই এই এস্টেটটি পরিবেষ্টিত। এই টি এস্টেটের মালিক হচ্ছে এ আহমেদ গ্রুপ, যারা ম্যাগনোলিয়া নামক চায়ের ব্র্যান্ডের উদ্ভাবক হিসেবে পরিচিত। স্টেটটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি মুঘল রানী নূরজাহানের নামে, যিনি কিনা প্রচন্ড চা প্রেমী ছিলেন। চা বাগানে প্রবেশের সাথে সাথেই যতদূর আপনার চোখ যাবে, সবুজ চায়ের ঝোপগুলো যেন আপনাকে স্বাগত জানাতে থাকবে। এখানে মূলত খাসিয়া জনগোষ্ঠীর বসবাস এবং তারাই এখানে কাজ করে। 210 হেক্টর জমিতে অবস্থিত এই টি এস্টেটটি থেকে বছরে 3,38,000 কেজি চা উৎপাদিত হয়ে থাকে। চা কর্মীদের চা তোলার কৌশল দেখলে আপনি অনায়াসেই মুগ্ধ হয়ে যাবেন। কত নিখুঁতভাবে চা তুলতে থাকে, কিন্তু তাদের জীবন আটকে আছে এই বাগানের সীমানাতেই। প্রজন্মের পর প্রজন্ম যে জমিতে বসবাস করে আসছেন, তার উপরও নেই কোনো অধিকার। তাই তো মাথা গোঁজার ঠাঁইটুকু ধরে রাখতে হলে পরিবারের অন্তত একজনকে বাগানে কাজ করতেই হয়। এনিওয়ে, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। লেটস এনজয় দ্য ভিউ। যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, আর বাগানের মাঝের ওই লম্বা লম্বা গাছগুলো যেন বাগানের সৌন্দর্য আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। আর এই দিকে দেখেন, চা কর্মীদের দেখা দেখি আমার আম্মু চা তুলতে চলে গিয়েছে। দুটি পাতা একটি কুড়ি, তা তুলতেই হবে। কে বলবে যে একটু আগে জোকের ভয়ে সে গাড়ি থেকেই নামতে চাচ্ছিল না চা বাগানে, আর এখন চা বাগানের সৌন্দর্য দেখে নিজেই চা তুলতে নেমে পড়েছে। আম্মু কি করতেছো? আমি চা পাতা তুলতেছি। তুমি চা পাতা তুলতেছো? বাসায় গিয়ে দুটি পাতা একটি কুড়ি। বাসায় গিয়ে যদি ভালো চা না খাওয়াও, হয়তো পারবা? পারবা? আচ্ছা, অফকোর্স। ওকে, দেখা যাবে। কই দেখি তুমি কিভাবে তুলছো, একটা ধরো তো। এই যে দুটি পাতা একটি কুড়ি, এই যে। ওয়েল, সে কিন্তু বেশ ভালোই চা পাতা তুলেছিল এবং সেগুলো অলরেডি বাসায়ও আনা হয়ে গিয়েছে, সেগুলো থেকে চাও বানানো হয়ে গিয়েছে। সো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই যে এখন আমরা চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এখান থেকে বের হওয়ার সময় আপনারা চাইলে সময় থাকলে লেমন গার্ডেনটা ঘুরে দেখতে পারেন। আমরাও এখানে একটু নেমেছিলাম, আর আমার আম্মু এত লেমন দেখে সে লোভ সামলাতে পারছিল না, বারবার শুধু আফসোস করছিল যে যদি এখান থেকে সে লেবু নিয়ে যেতে পারতো। আর তার এই কথা শুনে তার গুণধর ছেলে তার জন্য লেবু পেরে নিয়ে এসেছে। আম্মু, তুমি খুশি? খুশি। তোমার ছেলে চুরি করে লেবু নিয়ে এসেছে। এই যে আমার হাতে। তোমার ছেলে চুরি করে লেবু এনেছে। চোরের, দেখি তো মা, তুমি চোরের মায়ের বড় গলা, গলাটা একটু বড় করো। চোরের মায়ের, দেখি চোর সাহেব আপনার কেমন লাগতেছে চুরি করে? কালো চশমা পরে বসে রয়েছে, কত ভালো লাগে দেখছো? এনিওয়ে, লেমন গার্ডেনের ওনাররা যদি এই ভিডিও দেখে থাকেন, নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন। মাত্র 4টা লেবু নিয়েছি, ডোন্ট ওয়ারি। ওয়েল, অনেক বেলা হয়ে গেল, এখন তো আমাদের লাঞ্চ করতে যেতে হবে। তো আমরা শহরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এই যে রাবার বাগান, এখানেও আমরা নেমেছিলাম। যদিও আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি, তারপরও আপনাদের হাতে যদি সময় থাকে এখানে নেমে ঘুরে দেখতে পারেন। সো এখন আমরা চলে যাচ্ছি শহরের দিকে, এন্ড আজকে আমরা লাঞ্চ করব বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। তো একটু টেনশন হচ্ছিল যে আমরা যে টাইমে যাচ্ছি সবকিছু অ্যাভেলেবেল পাবো কিনা। আর সবকিছু অ্যাভেলেবেল না পেলেও পানসি হোটেলের শীতলের ভর্তাটা তো মাস্ট খেতে হবে, কজ বিভিন্ন ব্লগে দেখেছি পানসি হোটেলে আসলেন আর শীতলের ভর্তা খেলেন না, আপনি চরম মিস করলেন। ফরচুনেটলি আমরা যেগুলো খেতে চেয়েছিলাম সবই পেয়ে গেলাম। ফার্স্টে আমরা এখানে ভর্তা প্ল্যাটারটা অর্ডার করলাম, সাথে সবজি ছিল। পরে আমরা চিকেন অর্ডার করেছিলাম, তারপরে আমরা হাওরের রুই মাছ অর্ডার করেছিলাম। বাই দ্য ওয়ে, হাওরের মাছগুলো এত টেস্টি, কোনো আষ্টে গন্ধ নেই। আর ওরা মাছগুলোর সাইজ এত বড় বড় দেয় যে একজনে এক এক পিস খাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়।
আর এই শীতলের ভর্তাটা আসলে ব্লগাররা এক বিন্দুও মিথ্যা কথা বলেনি। এত টেস্টি, এত ঝাল, এত মজার একটা ভর্তা, মানে এটা না খেলে সত্যিই মিস করতাম। আর এটার সাথে আরো একটা ভর্তা ছিল, আমি সেটা না জেনেই খাওয়া শুরু করেছিলাম, সেটাও অনেক মজার ভর্তা ছিল। এন্ড খাওয়ার পরে জানতে পারি সেটা হচ্ছে গাজরের ভর্তা, যেটা আমাকে না বললে আমি কোনোদিন গেসই করতে পারতাম না। সবাই মিলে একদম ভরপেটটা খাওয়া দাওয়া করলাম, এন্ড খাওয়া দাওয়ার পরে এই যে সবাই হাসি মুখে বের হয়ে যাচ্ছি। আসলে ওদের প্রত্যেকটা আইটেম একটার থেকে একটা অস্থির ছিল। যারা অলরেডি পানশিতে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খাননি তারা সিলেটে গেলে অবশ্যই একবার পানশিতে ট্রাই করে দেখবেন। আর আপনাদের হাতে সময় থাকলে এখান থেকে সোজা চলে যেতে পারেন মৌলভীবাজারের রাঙাউটি রিসোর্টে। রিল্যাক্স করার জন্য এটা একটা বেস্ট অপশন। আমরা পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা এখানেই কাটাবো। রিসোর্টটা এত ছিমছাম করে সাজানো যে যে কেউ ঢোকার পরেই সে মুগ্ধ হয়ে যাবে। আমরা তো এখানে ঢোকার পর থেকেই শুধু ফটো সেশন করেছি। এখানের অ্যাকোমোডেশন সিস্টেমটাও অনেক সুন্দর। এখানের রুম রেন্ট গুলো আপনারা গুগল করে দেখতে পারেন। খুব বেশি এক্সপেন্সিভও না, আবার একদম রিজনেবলও না, বাট রিল্যাক্স করার জন্য আমি বলবো মৌলভীবাজারে এটা একটা বেস্ট রিসোর্ট। আর এখানে আপনারা সাথে সুইমিংও করতে পারেন। এখানের সুইমিং পুলটা একেবারে বড়ও না, আবার একেবারে ছোটও না, তবে একটা ইনফিনিটি ভাইব আছে এটার মধ্যে, যেহেতু পাশে একটা খুব সুন্দর লেক আছে। আর চাইলে আপনারা এই লেকে বোটিংও করতে পারেন। মানে এক কথায় রিক্রিয়েশন অ্যান্ড রিল্যাক্সের জন্য একটা বেস্ট প্যাকেজ হচ্ছে এই রাঙাউটি রিসোর্ট। আর এখানে আমরা চা, কফি, স্ন্যাক্স কিনে খেয়েছিলাম। একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, আর হবেই না কেন, এত সুন্দর একটা রিসোর্ট, খাবার দাবার তো একটু এক্সপেন্সিভ হবেই। তো আপনারা কিন্তু হাতে সময় থাকলে এইখানটাতে খুব সুন্দর করে ঘুরে যেতে পারেন। আরেকটা কথা, ওদের মিউজিক সিস্টেমটা এত সুন্দর, মানে আপনি রিসর্টের যে কর্নারেই থাকেন না কেন একটা সফট মিউজিক্যাল ভাইব আপনি অলওয়েজ পাবেন, যেটা আপনাকে রিল্যাক্স ফিল করতে আরো বেশি হেল্প করবে। বাই দ্য ওয়ে, আপনারা যারা রিল্যাক্স ভাবে হলিডে স্পেন্ড করতে চান তারা কিন্তু মৌলভীবাজার এলে এই রিসোর্টটায় থেকে দেখতে পারেন। সো এই তো সারাদিনটা আজকে ভালোই গেল, সেই সকাল থেকে এখন একদম এই যে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত। সকালবেলা লাউয়াছড়া, দুপুরবেলা শ্রীমঙ্গলের চা বাগানে, আর তারপরে আবার খাওয়া দাওয়ার পরে লাস্টে এই রিল্যাক্স করার জন্য একটা সুন্দর রিসোর্টে। সো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওতে কমেন্ট করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।